হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে পালং ডিম কারি কম খরচে কিভাবে বাড়িতে বানানো যায় সেই রেসিপিটা আজ আমি শেয়ার করব। এটা খেতে অসাধারণ লাগে আর বাড়ির সবার খুব পছন্দ হবে। আজ এই রেসিপির জন্য আমি এখানে 1 বান্ডিল পালং নিয়েছি। এটা ওজনে 400 গ্রাম হবে। এই পালংগুলো এবার আমি বেছে পরিষ্কার করে নেব আর এই গোড়ার অংশটা এইভাবে ফেলে দেব। এটা খুব কচি পালং, নরম পালং, সেই জন্য আমি ডাঁটা শুদ্ধ রেখে দিচ্ছি। এইভাবে সবগুলোকে আমি বেছে নেব। এই যত কচি পালং হবে এই রান্নাটার টেস্টটা তত বাড়ে, তো চেষ্টা করবেন যে একটু কচি পালং নেওয়ার। এগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলোকে ধুয়ে নেব। এখানে জল নিয়েছি, জলের মধ্যে আমি পালংগুলো দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এই 2-3 বার জল পাল্টে পাল্টে ধোবো। পালংয়ে অনেকটা মাটি থাকে, এই মাটিগুলো ভালো করে ধুইতে হবে। ওই জন্য আমি এই ভিজিয়ে রাখলাম 2 মিনিট রেখে, আর এটা 2-3 বার আমি জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি পালংটা পরিষ্কার করে নিয়েছি আর 6টা ডিম আমি সিদ্ধ করে ছাড়িয়ে পরিষ্কার করেও নিয়েছি। এই 6টা ডিম থেকে আমি একটা ডিম এই আলাদা করে সরিয়ে রাখছি, এটা আমি পরে কাজে লাগাবো। এই ডিমগুলোকে এইভাবে আস্তে আস্তে করে চিড়ে নিচ্ছি। এইরকম হবে। আমি সব ডিমগুলোকে একটু চিড়ে নিয়েছি। এবার আমি এই পালং শাকগুলো ছোট ছোট করে কেটে নেব। এখানে পালং নিয়েছি, এই অল্প অল্প করে নেব, নিয়ে আমি এইভাবে একটু ছোট ছোট করেই কাটবো। আমি সব পালংগুলো কেটে নিয়েছি। এখানে একটা গ্রেটার নিয়েছি, নিয়ে এই যে সেদ্ধ ডিমটা আলাদা করে সরিয়ে রেখেছিলাম এইটা আমি এবার গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে, এটা আমি সাইডে সরিয়ে রাখছি। এখানে আমি গ্যাস জ্বেলে দিয়েছি আর গ্যাসের উপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আমার কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি এতে 1 চামচ তেল দেব। দেখুন আমার গাছে কি সুন্দর লঙ্কা ধরেছে। এখান থেকে আমি কয়েকটা লঙ্কা তুলে নেব। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি 8 থেকে 10টা কাজু নিয়েছি, 1/2 ইঞ্চি আদা আর 6টা রসুন কোয়া নিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য। এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। এগুলোকে আমি একটু হালকা ভেজে নেব। এটা হালকা ভাজা হতে থাক। এবার আমি টমেটোটা কেটে নেব। দেখুন আমার গাছে টমেটো কি সুন্দর ধরেছে। একটু ছোট সাইজের টমেটো, কিন্তু দেখুন গাছ ভরে গেছে। এই আমি এখান থেকে এই লাল লাল 2টো টমেটো তুলে নেব। এখানে আমি 2টো দেশি টমেটো নিয়েছি, আমার গাছের টমেটো। এগুলো একটু টক হয়, তাই জন্য আমি 2টো ছোট সাইজের নিয়েছি। আর আপনারা যদি হাইব্রিডের টমেটো দেন তাহলে 2টো বড় সাইজের দিতে পারেন। হাইব্রিড টমেটোগুলো একটু টক কম হয়। তো আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে সবগুলো, দেখুন। এবার আমি টমেটোটা কেটেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এটাও দিয়ে একটু নাড়াচাড়া করব। এবার আমি পালংটা এবার দিয়ে দেব। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর হয়ে একটা কালার এসছে। এবার আমি এর মধ্যে পালংগুলো দিয়ে দেব। পালংটা আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নেব আর পালংটা সফট হয়ে যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করব। আর এই পালং থেকে দেখুন জলটা উঠছে, এই জলটা যতক্ষণ না শুকোবে আমি এইভাবে একটু নাড়াচাড়া করব। এটা হাই হিটে আমি নাড়াচাড়া করব, তাতে করে কি হবে তাড়াতাড়ি জলটাও শুকিয়ে যাবে আর পালংটাও খুব সফট হয়ে যাবে। আর যা সবজি এগুলো দিয়েছি সেগুলো খুব নরম হয়ে যাবে, কাজু আদা রসুন যেগুলো দেয়া আছে। তো এইভাবে আমি নাড়াচাড়া করে নেব। এটা আমার হয়ে গেছে, আমি একটু ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে এটা মিক্সিতে পেস্ট করব, তো সেই জন্যে রেখে দিলাম, একটু ঠান্ডা হয়ে যাবে। এখানে আমি গ্যাসের উপরে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখানে 2 চামচ মতো তেল দিলাম। আমি এখানে সর্ষের তেল দিয়ে করছি।
আপনারা এখানে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ডিমটা ভেজে নেব। ডিমটা আমি হালকা ব্রাউন করে একটু ভাজবো, একটু হালকা কালার আসা পর্যন্ত এইভাবে ভেজে নেব। ডিমটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি তুলে নেব, এর বেশি আর ভাজবো না। এখানে আমি ফোড়নের জন্য তেজপাতা নিয়েছি একটা, দারচিনি হাফ ইঞ্চি, আর 3টে এলাচ, লবঙ্গ আর গোটা জিরে। এবার আমি এই ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ফোড়নটা একটু নাড়াচাড়া করব। ফোড়নটা আমার হয়ে গেছে, মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। এটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে। এবার আমি কিছু শুকনো মশলা দেব। এখানে অল্প কাসুরি মেথি, এটা দিয়ে দিলাম। হাফ চামচ ধনে গুঁড়ো, এটা দিয়ে দিলাম। এখানে কাশ্মীরি রেড চিলি হাফ চামচ দিয়ে দিচ্ছি, এটা শুধু কালারের জন্য, ঝালের জন্য আগে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেব সব মশলাগুলো। এটা আমার ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে আমি এবারে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, এই রকম মিহি পেস্ট করতে হবে, একদম দানা দানা যেন না থাকে। যত মিহি পেস্ট হবে এই গ্রেভিটা খুব সুন্দর হবে। এবার যেটা পেস্ট করেছিলাম এটা কড়ার মধ্যে দিয়ে দেব। মিক্সির বাটিতে একটু জল দিয়ে আমি এটাকেও ঢেলে দিচ্ছি। এবারে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। এই কষার উপরেই রান্নার টেস্টটা কিন্তু বাড়বে, এই জন্য আমি একটু ভালো করে কষাবো সময় নিয়ে। 2-3 মিনিট আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি। পালমের যে কাঁচা গন্ধ ছিল সেটাও চলে গেছে। এবার আমি এতে একদম গরম জল, একদম ফুটন্ত গরম জল দেব। এই অল্প জল দেবো, খুব বেশি জল দেব না, কেন কি এটা খুব ঘন হবে, ওই জন্য অল্প জল দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ মতো মালাই নিয়েছি, এটা বাড়ির দুধের থেকে আমি তুলেছি। আপনারা মার্কেটে যেটা পাওয়া যায় বা ক্রিম দিতে পারেন, আর এটা অপশনাল, এটা মনে করলে দিতে পারেন, না হলে বাদ দিতে পারেন। এটা দিলে কি হয়, টেস্টটা খুব সুন্দর আসে। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার ডিমটা দিয়ে দেবো, আর এর মধ্যে আমি একটু হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে 7-8 মিনিটের জন্য একটুখানি রান্না হতে দেব। আমি এখানে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, নিয়ে এটা খুলে নিচ্ছি। এবারে যে সিদ্ধ ডিমটা, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দেবো। এবারে দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার হয়েছে, আর এটা দেখতে যত সুন্দর, খেতেও দারুণ লাগে। এটা খেয়ে দেখো তো, আজকে পালং দিয়ে ডিমের কারি বানিয়েছি, খেয়ে দেখো। পালং দিয়ে বানিয়েছো? হ্যাঁ, কেমন হয়েছে? দারুণ টেস্ট হয়েছে। দারুণ টেস্ট হয়েছে। খুব সুন্দর টেস্ট হয়েছে। ও, এটা ভাত রুটি সবার সবকিছুর সঙ্গেই খাওয়া যায়। কিন্তু বেশ ক্রিমের মতো দারুণ লাগে, আর ডিম দেওয়া আছে তো ওর জন্য হ্যাঁ। দারুণ টেস্ট হয়েছে। দারুণ টেস্ট হয়েছে।